ওয়ার্ড্রোব ভর্তি জামা কাপড় এখনো সাজানো। ছুটিতে বাড়ি গিয়ে সেগুলো পরার কথা ছিল বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের। শুধু জামা কাপড় নয়, তার ঘরের কয়েলটিও পাত্রে রাখা ছিল, যেন কিছুক্ষণ আগেই পারভেজ সেটি ব্যবহার করেছেন। ছেলের ঘরের এসব স্মৃতিচিহ্ন ঘুরে দেখছিলেন পারভেজের মা। একজন মায়ের কাছে এর চেয়ে কষ্টের বিষয় আর কি বা হতে পারে। ঘরের প্রতিটি কোণে হাত বুলাচ্ছিলেন পারভেজের মা। হয়তো তার ছেলের হাতের ছাপ এখানেই লেগে আছে। এই আশায় ছেলের বিছানা, পড়ার টেবিল কিংবা কয়েলদানি থেকে শুরু করে কোনো কিছুই তিনি স্পর্শ থেকে দূরে রাখলেন না। বুক ফাটা আর্তনাদে তার অন্তরাত্মা বলে উঠছে, বাবারে আমার হাতটা একটু ধর, আয় তোর মাথায় একটু বিলি কেটে দেই। ছেলের স্মৃতি হাতড়াতে হাতড়াতে মূর্ছা গেলেন পারভেজের মা। অন্যদিকে পারভেজের বাবার বুক ফাটা আর্তনাদ চারপাশের পরিবেশকে ভারী করে তুলেছে। পৃথিবীর সব থেকে ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের নিথর দেহ। এতদিন তিনি এই কথাটি শুনেছেন, নিয়তির নির্মম পরিহাসে আজ তাকে সেটির সম্মুখীনই হতে হলো। তাই তো কান্নায় ভেঙে পড়ে পারভেজের বাবা বলছিলেন, আমার বাবার সব হাত পাই তারা ভেঙে দিত, তাও তো সে আমাকে বাবা বলে ডাকতে পারত। আমাকে কেন তারা বাঁচিয়ে রেখেছে? আমাকেও তারা আমার বাবার কাছে পাঠিয়ে দিত।